আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট ভদ্রলোক ভদ্র মহোদয়গণ, আমার পার্কিনসনে আমি আক্রান্ত। তারপরে আসনলার সম্পর্কে কিছু কথা বলার জন্য বসেছি। এখানে আমি ধন্যবাদ জানাই দেওয়ান সামারিন রাজাকে। উনি আমাকে বলছেন, ভাইয়া যতই শরীর খারাপ থাক আপনি আসেন, আমরা হাসান রাজাকে তুলে ধরি। তো আমার পিতামহ দেওয়ান হাসান রাজা, ওনার গান সমস্ত বাংলাদেশ কেন সমস্ত পৃথিবীতে বাঙালি সম্প্রদায়ের মধ্যে আনাচে কানাচে গাওয়া হইতেছে। ওনার সম্বন্ধে বলার অনেক কিছু আছে, যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ, সামান্য কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। হাসান রাজা ছিলেন এক মহাপ্রাণ মহান মরমী কবি। এই মরমী কবির জীবনে অনেক আপ অ্যান্ড ডাউন হয়েছে। ওনার জীবনটা ছিল বৈচিত্র্যময়। আপনারা শুনে আশ্চর্য হবেন, হাসান রাজা এমন একজন লোক ছিলেন যিনি সব সব ধর্মের লোকদের একসঙ্গে মিলে কাজ করতেন। ওনার নিকট কোনো সাম্প্রদায়িকতা ছিল না। উনি সবসময় বলতেন, আমি যাইমু গো যাইমু আল্লাহর সঙ্গে। ওনার প্রীতি আমার আরেকটা নিয়ে আমি বলি যে উনি কোনো ঘর বাড়ি ভালো বানায় নাই। এখানে অনেকেই বলছেন হাসান রাজার এত সম্পত্তির মালিক, 5 লক্ষ বিঘা জমির মালিক ছিলেন দেওয়ান হাসান রাজা, কিন্তু উনি কোনো ঘর বাড়ি বানান নাই ইচ্ছা করে। কারণ এই জন্য বলছেন যেইমু আমি আল্লাহর। জানতো যদি হাসান রাজা বাঁচবে কতদিন, বানাই তো দালান কোটা করিয়া রঙিন। এই যে রঙিন বিল্ডিং, সব 5 তলা 6 তলা 7 তলা সব কিছু আপনাকে ছেড়ে চলে যেতে হবে। শুধু আড়াই হাত জায়গার ভিতরে আমাকে যেতে হবে। এই জন্য উনি আগেই বুঝে ফেলছিলেন ঘর বানিয়ে আমার লাভ নাই। তারপরে উনি যদিও খুব প্রতাপশালী জমিদার ছিলেন, কিন্তু মানুষের সঙ্গে ওনার সম্পর্ক ছিল অন্তত খুবই ভালো সম্পর্ক ছিল। উনি প্রজাদেরকে কখনো অত্যাচার করেন নাই। যখন বেশি খাজনা হয়ে যেত উনি মাফ করে দিতেন। একটা কথা আমি আপনাদেরকে বলতে, উনি খুব কোড়া পাখি পালন করতেন। তো একদিন এক মহিলাকে বললেন যে আমার এই বিলের ভিতরে যে কোড়া পাখি তুমি যদি দেখো আমি তোমাদের মাসোয়ারা টাকা পয়সা দিব। এরপরে অনেক দিন পরে উনি আসলে বলে আমার কুড়া গেল কই। ওই মহিলা বলল যে আপনার কুড়া রাখার জন্য চেষ্টা করছি, কিন্তু একজন ব্যবসায়ী সব কুড়ায় নিয়ে গেছে। তখন উনি বললেন, আমি খুব দুঃখ পেলাম। তখন তুমি কী চাও? তখন উনি মহিলা বলল, আমার চোখের সামনে যতটুকু জায়গা এটা আপনি আমাকে দিয়ে দেন। তখন হাসান রাজা রেজিস্ট্রি করে এই জায়গা দিয়ে দিলেন। এই জায়গার নাম ছিল আপনার, এই জায়গা সুনামগঞ্জেই আছে। এই জায়গা উনি দিয়ে দিলেন এই মহিলাকে, যাতে উনি নিজেকে ভরণ পোষণ করতে পারেন। হাসান রাজার আরেকটা গুণ ছিল, উনি খুবই পশু পাখি লালন পালন করতেন। ওনার ঘোড়া ছিল, পাখি ছিল, তারপরে ওনার অনেক 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 মূল্যবান হাতি ছিল। কোনো কোনো সময় উনি হাতি দান করে দিতেন, কোনো সময় ঘোড়া দান করে দিতেন, নিজের জন্য উনি এগুলা রাখতেন না। আরেকটা জিনিস ছিল ওনার নেশার মতো নৌকা বাইচ। নৌকা ঘুরে বাইচ করে নৌকের বাইচ করার জন্য উনি অনেক নৌকাদেরকে বাইচ করার জন্য দিতেন। তো আমি আর বেশি বিজ্ঞানিত করবো না। আপনারা যে আসছেন এবং সম্মানিত যারা এখানে আসেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। সালাম আলাইকুম। আমার ছোটো ভাই জাফর রাজা বলতেছে একটা পার্সোনাল ব্যাপার নিয়ে বলার জন্য। তো 1997 মধ্যে আমার পিতা জিয়াউর রহমান সাহেবের উনি মন্ত্রিত্ব গ্রহণ করেন।
তখন আমরা আমার ফুফু আমার ভাই বোন সবাই চাচা মামা সবাই আমরা বসে রয়েছি। আমার বাবা আসলেন, বললেন না আমাদের পরিবারের ভিতরে আমিই মন্ত্রী হলাম, তোরা খুব খুশি তো? আমি বললাম আমি যে সম্মান এনেছি এই সম্মান কেউ দিতে পারবে না। আমি বললাম আমি তোর সঙ্গে এগ্রি করি না। কেন? উনি বললেন হাসান রাজার নাম সবসময় থাকবে, মন্ত্রী আসবে আর যাবে, কিন্তু হাসান রাজা ঠিকই এক জায়গায় থাকবে। এটাই ওনাকে বলছিলাম। থ্যাংক ইউ।